নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সোশ্যাল মিডিয়ার ক্ষমতা যে কী, আজকের ভিডিওটি তারই একটি জ্বলন্ত উদাহরণ। প্রধানমন্ত্রী মোদিজির একটি টুইটার সহ একটি ছবি মালদ্বীপ সহ বিশ্ববাসীকে ভারতের জাত চিনিয়ে দিয়েছে। এবার বিষয়টা খোলসা করে বলি তাহলে। মোদিজি সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যে মোদিজি মুগ্ধ হয়ে যান এবং একটি টুইট করেন। সেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে সমুদ্রের টানে বাইরে যেসব ব্যক্তিরা বেড়াতে যান তারা লাক্ষাদ্বীপ আসতে পারেন। লাক্ষাদ্বীপ অন্যান্য কোনো জায়গার থেকে কোনো অংশে কম নয় এবং সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে মোদিজির টুইটারটি ভাইরাল হয়ে যায়। এই ব্যাপারটা মালদ্বীপবাসী একেবারেই ভালোভাবে মেনে নেয়নি। তাদের ধারণা হয় ভারতের প্রধানমন্ত্রী মোদিজি ওদের উদ্দেশ্যেই এই ধরনের কথা বলেছে। এর ফলে মালদ্বীপবাসীরা ভারতের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে থাকে। সেখানকার 3 মন্ত্রী ভারতবাসী সম্পর্কে বলে যে ভারতবর্ষের হোটেলে গন্ধ ছড়ায়, ওখানে কেউ বেড়াতে যায়। মালদ্বীপের এই ব্যবহার ভারতীয়রা ভালোভাবে নেয়নি, তাই ভারতীয়রা বয়কট মালদ্বীপ আওয়াজ তুলতে থাকে। এই বয়কট মালদ্বীপ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যার ফলস্বরূপ মালদ্বীপের 30% পর্যটকই ভারতবাসী। তারা প্রায় 8,000 হোটেল বুকিং ক্যান্সেল করে এবং 2,500 ফ্লাইট বাদ হয়। মালদ্বীপের হাতে এখন হারিকেন হওয়ার অবস্থা। মালদ্বীপ ভারত নির্ভর হওয়া সত্ত্বেও তারা ভারতের বিরুদ্ধে এইভাবে বাজে ব্যবহার করার ফল তারা হাতে নাতে টের পাচ্ছে। মালদ্বীপ সরকার বাধ্য হয়েছে ওই 3 জন মন্ত্রীকে বরখাস্ত করতে এবং আরও যারা এইসব কুরুচিকর মন্তব্য করেছিল তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিয়েছে। ভাবা যায়, একটা ছবি সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, একটা ছবি তাদের দেশকে পথে বসিয়ে দিয়েছে। মালদ্বীপের হোটেল ব্যবসা তো খারাপ হচ্ছেই এবং এই পর্যটন শিল্পের সঙ্গে যেসব ব্যবসায়ীরা জড়িত তাদেরও আর্থিক অবস্থা অবনতির দিকে চলে যাচ্ছে। এটা কল্পনা করা যায় না। ভারত যে কী তা একটা ছবি তাদেরকে চিনিয়ে দিয়েছে। আশা করা যায় আগামী দিনে এই ভুল আর মালদ্বীপ করবে না। আসুন সবাই মিলে লাক্ষাদ্বীপ বেরিয়ে আসি, ভারতের পর্যটন শিল্পকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা।